টাকা না 40 টাকা ছিল। এখানে তো এটাই দেখাচ্ছে। এত দেখাচ্ছে কেন? 160 টাকা কেন বলুন তো? আমার তো তখন তো 130 না 40 এরকম কিছু দেখাচ্ছিল। সেটা তো আমি বলতে পারবো না, এমনি পেট্রোলের দাম বেড়েছে, তার মধ্যে যদি এইরকম ভাড়া দেয় কি আর বলবো। আজকে পুরো দুনিয়াটাই ঠিক নেই, আর এ তো সামান্য র্যাপিডো কোম্পানি। হ্যালো, বলছি আপনি যাবেন তো? রাইডটা ক্যান্সেল হবে না তো? হ্যাঁ, পীরপুকুর চিনি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি ওখানেই যাচ্ছি। চলো, ফার্স্ট রাইড তো পেয়ে গেলাম। কাস্টমার যাবে হচ্ছে গড়িয়াহাট, আর এখানে কাস্টমারকে পিক আপ করতে হবে হচ্ছে 1.4 কিলোমিটার, আর ড্রপ ওই রকম প্রায় 8 কিলোমিটার হবে। পিক আপ ড্রপ মিলিয়ে 9 কিলোমিটারের উপরে, আর কোম্পানি আমাকে এখানে ভাড়া দেখিয়েছে 70 টাকা। কি আর করবো, এই কাস্টমারটাকে যদি আমি নিয়ে না যাই, ঠিক অন্য কেউ নিয়ে চলে যাবে, আর আমাকে সারাদিন ওখানে ঠিট হয়ে বসে থাকতে হবে। যা হোক, যেটা আসছে সেটাই ভালো। আপনি কি? হ্যাঁ, না ঠিক আছে, আপনি ওটিপিটা বলুন। ওটিপি এখন সময় হচ্ছে 6টা 26, আর এটাই আজকের আমাদের প্রথম ভাড়া। 11টা 12টা পর্যন্ত কাজ করব এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছি। এখন দেখা যাক কতক্ষণ করতে পারি, আর এই টাইমের মধ্যে কত টাকার কাজ করতে পারি। এখানে কি 85? ঠিক আছে। আর 9.5 কিলোমিটার রাস্তা কাস্টমারের কাছ থেকে কালেক্ট করিয়েছে হচ্ছে 85 টাকা, আর এর থেকে আমাকে দিয়েছে 70 টাকা, মানে 15 টাকা মতো কোম্পানি খেয়েছে। এমনি পেট্রোলের দাম বেড়েছে, তার মধ্যে যদি এইরকম ভাড়া দেয় কি আর বলবো। আজকে পুরো দুনিয়াটাই ঠিক নেই, আর এ তো সামান্য র্যাপিডো কোম্পানি। আপনি 5229। এতটা ঘুরে এসেছি, তার কারণ হচ্ছে মাফলায় আবার ধরলে একটু তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু এখানে মনে হয় এখন আবার নেতা মন্ত্রী আসবে, তার কারণে মাফলাইভারটাই বন্ধ। পাবলিকের টাকায় সবকিছু, আর ভোগ করছে নেতা মন্ত্রীরা। প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেল, ডাক্তার কাছে এখনো দাঁড়িয়ে আছে। এখানে কি এখানে দাঁড়াবো? কোনো নেতা মন্ত্রী হয়তো আসবে, ওই জন্য বন্ধ ছিল ওপরের। অনলাইন করবেন? কত দেখাচ্ছে? এখন দেখাচ্ছে 179। ছিল 130 টাকা না 40 টাকা ছিল। এখানে তো এটাই দেখাচ্ছে। এত দেখাচ্ছে কেন? দেখছি, এইটাই দেখাচ্ছে, দেখুন এখানে সব দেওয়া আছে। 160 টাকা 160 টাকা এটা আমি পাবো। গভর্নমেন্ট যে জিএসটি আছে 8 টাকা, কমিশন কোম্পানি নেবে এখানে 10 টাকা বা হলো কেন বলুন তো? আমার তো তখন তো 130 না 40 এরকম কিছু দেখাচ্ছিল। সেটা তো আমি বলতে পারবো না। তো কত? 70, 79। 79। টোটাল হচ্ছে 19 কিলোমিটার রাস্তা। 19 কিলোমিটার রাস্তা নাকি ওনার ফোনে দেখিয়েছে 130 টাকা, ভাবতে পারছো? যাই হোক, প্রায় 1 ঘন্টার উপরে বাগুড়াটিতে ওয়েট করলাম। ওয়েট করার পরে আরও একটা ভাড়া পেলাম। তোমার যাবে হচ্ছে হাওড়া স্টেশন। এটার পিক আপ আছে হচ্ছে 1.6 কিলোমিটার, আর ড্রপ হচ্ছে 14 কিলোমিটার মতো, আর ভাড়া এখানে দেখিয়েছে হচ্ছে 116 টাকা। প্রত্যেকটা ভাড়া তো এরকম লস করে করে যেতে হচ্ছে, কি আর করব। এমনিতেই কাজ কাম নেই, যেটা হচ্ছে ওতেই সন্তুষ্ট হতে হবে, আর কি করা যাবে। কাস্টমারকে তো কল করে নিয়েছি, কাস্টমার বললো যে লোকেশনে দাঁড়িয়ে আছে। কোনো যদি বুকিং আছে, কাস্টমারের লোকেশনে যাওয়ার আগে একবার কল করে নেওয়া দরকার, নাহলে হঠাৎ করে কখন ফুক করে ক্যান্সেল করে দেবে, তখন আরেক কেস হবে। সেই বেরিয়েছি হচ্ছে 6:30 না 7টা বাজে, তখন বেরিয়েছিলাম, আর এখন বাজে 9টা 36। এখনো 300 টাকার কাজ করতে পারলাম না। তবে বাগুড়াটির এখানে ছিলাম, কম বেশি ভাড়া ছিল, কিন্তু সে ব্যারাকপুর হ্যানত্যান এই দিকে নিলাম না, কারণ হচ্ছে এমনি ওয়েদারের অবস্থা খুব খারাপ। এবার তার মধ্যে যদি বৃষ্টি চলে আসে, অত দূরে গিয়ে ব্যাস পুরো খালি আসতে হবে। দেখো, এখানে আবার র্যাপিড 1 কিলোমিটার চুরি করলো। বুকিংটা যখন আমার ফোনে ঢুকেছিল তখন এখানে 14 কিলোমিটার দেখাচ্ছিল, এখন 15 কিলোমিটার হয়ে গেছে। ওইগুলো হবে না আমার কাছে, আমি অনলাইন করে দেবো নাহলে। তো চলো, কাস্টমারকে হাওড়াতে তো ড্রপ করে দিলাম। টোটাল এখানে 125 টাকা কালেক্ট করার ছিল, কিন্তু কাস্টমার সেখানে আমাকে 150 টাকা দিল। এবার এখান থেকে সোজা বাড়ি ছাড়া আর কোথাও যাবো না। একটা টালিগঞ্জের ভাড়া মানে আসা মাত্রই বেজেছিল, কিন্তু কাস্টমার কাছে পেমেন্ট নিচ্ছিলাম, ওইদিকে দেখতে গিয়ে ব্যাস মিস হয়ে গেল। তবে এই টাইমে বলে না, বিশেষ করে তো মানে রাতের দিকে টালিগঞ্জের দিকে ভাড়া পাওয়া খুবই মুশকিল। তবে এখানে দাঁড়াবো না, এখানে দাঁড়ালে অফলাইনে ভাড়া নিতে হবে, অফলাইনে আমার দ্বারা হয় না। ওই ব্রিজের মুখের ওখানে গিয়ে দাঁড়াবো কিছুক্ষণ, যদি ভাড়া পাই তো ঠিক আছে। এক্সপ্ল্যানেড যাব, ধর্মতলার ওখানে গিয়ে আশা করছি ওখানে গিয়ে ভাড়া পেয়ে যাবো। হ্যাঁ, বলছি আপনি গড়িয়া যাবেন না? हाँ हाँ हाँ।
ঠিক আছে যাক, বাড়ি যাওয়ার পথে একটা ভাড়া পেলাম, কিন্তু কাস্টমার যাবে হচ্ছে শহীদ খুদিরাম মেট্রো স্টেশন। একটু উল্টো পড়ে যাচ্ছে আমার বাড়ির দিক দিয়ে, কিন্তু কি করব বলো, 6 ঘন্টা টাইম দিয়ে যদি 350 টাকা ইনকাম করে ঘরে যাই তাহলে কি করে চলবে বলো। এক জামেই 2 ঘন্টা খেয়ে নিল ওখানে। আর চলো, ভাড়া তো দেখিয়েছে ঠিকঠাক 10 কিলোমিটার প্রায় 100 টাকার কাছে, প্রায় না 100 টাকায় দিচ্ছে। मेरा जो दिखा रहा है ना 2 नंबर के साइड दिखा रहा है, ठीक है। ठीक है छोड़ देंगे, ऑनलाइन करिएगा। हाँ हाँ তো চলো, কাস্টমারকে ড্রপ করে দিলাম। এবার আর্নিংটা তোমাদের বলি। টোটাল কাজ করেছি হচ্ছে 6.5 ঘন্টা, যেতে এখনো আধা ঘন্টা লাগবে, মানে 7 ঘন্টা। আর 7 ঘন্টায় কত আর্নিং হলো? 460 টাকা। যা কি আর বলবো। আর ওখানে যে 19 কিলোমিটার যে কাস্টমারটাকে নিয়ে গেছিলাম, এবারে ওখানে ওটা জেনুইন ভাড়া যে তোমার 19 কিলোমিটার রাস্তা কোনোদিন 130 টাকা হতে পারে না। এইবার যদি মানে কাস্টমার ঝামেলা করতো, কোম্পানির কাছ থেকে তো কোনো সাপোর্ট পাওয়া যেত না। ওখানে কাস্টমারের সঙ্গে যদি ঝামেলা করে আমি জিততে পারি তবেই আমি পেতাম, আর না হলে ওই 130 টাকা নিয়েই আমার বাড়ি আসতে হতো। যাই হোক, কাস্টমার দিয়ে দিল বলে বাঁচা। মানে তুমি যদি 1000 টাকা ইনকাম করতে চাও, তোমার সেই সকালে বার হতে হবে আর রাতে ঘরে ঢুকতে হবে। তারপরেও হয়তো 1000 টাকা মানে সব বাচ্চার দিয়ে 1000 টাকা ঘরে নিয়ে যাবো, অনেক চাপ হয়ে যাবে, অনেক চাপ। তো চলো যাই হোক, কাস্টমারের কাছে তো এক্সট্রা পয়সা চাইতে পারি না, আর অফলাইনেও ভাড়াটা তোলা আমার দ্বারা সম্ভব না। যেটা হয়েছে এতেই খুশি হতে হবে, আর কি করা যাবে। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।